নমস্কার বন্ধুরা, আজকে ছোট মাছের চচ্চড়ি চচ্চড়ি বলতে কি মাখা মাখা টাইপের বানাবো। তো দেখুন, কড়াই গরম হয়ে গেছিলো, তেল দিয়ে দিয়েছি। মাছগুলো আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সব কিছু রেডি করে রেখেছি। একবার উল্টে দিব। এক পিঠ ভাজা হয়ে গেছে লাল করে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ভিডিওটাই রাত্রিরের ভিডিও, এটাই এর জন্য দেখতে একটু অন্যরকম লাগছে হয়তো। মাছ ভাজা হয়ে গেছে, একে একে করে আমি সবগুলোই মাছ এইভাবে ভাজা করে নিব। মাছগুলো এবার তুলে নিব। সব মাছগুলো এইভাবে ভাজা করে নিব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। এই দেখুন, সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। একটা টমেটোর কেটে রেখেছি। এখানে আলু বেগুন একবারে কেটে ধুয়ে নিছি। দেখুন, বেগুনগুলো একটু বড় বড় রেখেছি, আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন টমেটোর দিয়ে দিব। টমেটোর একটু বড় বড় করে কেটেছি, তার জন্য আগেই দিয়ে দিলাম। টমেটোর গলে গেছে, এখন আলু বেগুন কেটে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, আমি সবসময় বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো, একটু জিরে পাউডার দিয়ে দিচ্ছি, সামান্য দিব জিরে পাউডার, বেশি না। আমাদের বাড়ি সবসময় একদম সাধারণভাবেই রান্না হয় বন্ধুরা। মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে, দেখুন। এই রান্নাটা যদি রান্না করেন, আপনি কম বেশ করতে পারেন, আপনার পরিমাণ বুঝে রান্না করবেন। জল দিয়ে দিব। আলু বেগুন গলে গেছে ভালো মতো।
মাছ ঢেলে দিলাম, এই যে দেখুন। আপনারা যদি গ্যাসে রান্না করেন এই তরকারিটা তাহলে জল কম দিবেন। কাঠের আঁচের রান্না একটু জল বেশি লাগে, কাঠ ধরে তো সেই ধরে। জল একদম শুকিয়ে গেছে দেখুন। ধনেপাতা দিয়ে দিচ্ছি। সবজি হয়ে গেছে। সবজি হয়ে গেছে, এবার ঢেলে নিব। এইভাবে সবজি বানায় আপনারা ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে, গরম রুটির সঙ্গে যেভাবেই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যদি ভালো লেগে থাকে সবজিটা, আমার রান্নাটা, তাহলে লাইক করবেন অবশ্যই একটা। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে। টাটা।